নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 208 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1.1 হারভেস্টার কি? এই প্রশ্ন উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। হারভেস্টার কি? যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। 1.2 ডিভিসি এর পুরো নাম লিখো। ডিভিসি এর পুরো নাম হল দামোদর ভ্যালি কর্পোরেশন। 1.3 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? সান্দাকফু। তার উচ্চতা কত মিটার? 3630 মিটার। 1.4 কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? দ্বারকেশ্বর ও শিলাবতী। 1.5 কাকে গান্ধীবরী বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। 2 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণন। শিশু দিবস জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। এরপরে 3 দাগে লক্ষ্য করো, শূন্যস্থান পূরণ করো। 3.1 বীরভূমের পূর্ব দিকে আছে ড্যাশ নদী আর অজয় নদ? ময়ূরাক্ষী নদী। তারপর 3.2 জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আর একটি বন আছে যার নাম ড্যাশ গরুমারা। 3.3 সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় ড্যাশ নিত্যবহ নদী। 3.4 ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি বানিয়েছিলেন ড্যাশ আজাদ হিন্দ ফৌজ। 3.5 রেশন কিট পালনের জন্য ড্যাশ গাছের চাষ হয়? তুঁত গাছের চাষ হয়। 4 দাগে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক সেটি লিখে তার পাশে টিক চিহ্ন দাও, আর ভুল বাক্যটি লিখে তার পাশে কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন দাও। লক্ষ্য করো। 4.1 স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো। ভুল। 4.2 দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণে দিকে এসেছে, এটাও ভুল। 4.3 শালপাতা দিয়ে প্লেট থালা বাটি বানানো হয়, এটা ঠিক। 4.4 মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর, এটা ঠিক। তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে, এটাও ঠিক। পাঁচের দাগে সঠিক উত্তর নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ লিখো। 5.1 কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায়? অপশান গয়ে মালভূমি অঞ্চলে। 5.3 5.2 ছৌ নাচের জন্য বিখ্যাত? অপশান গয়ে পুরুলিয়া। 5.3 বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হল? অপশান ক্ষয়ে টেরাকোটা। 5.4 রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে? অপশান কয়ে চিত্তরঞ্জনে। 5.5 বাঁশের কেল্লা বানান? অপশান কয়ে তিতুমির। 6 দাগে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 3টি। 6.1 আউশ ধানের বৈশিষ্ট্য লেখো।
আউশ ধানের বৈশিষ্ট্য তোমরা কী লিখবে? লিখবে 1 নম্বর বৈশিষ্ট্যতে গ্রীষ্মকালে উঁচু ধান জমিতে যে ধান চাষ করা হয় তাকে আউশ ধান বলে। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য হলো আউশ ধানের গাছ ছোট হয়। এই ধান চাষে জল কম লাগে, যেমন দুলাল, রত্না, আঁশকাটা প্রভৃতি আউশ ধান এপ্রিল মে মাসে চাষ করা হয়। 6.2 ধাপ চাষ কোথায় কিভাবে হয়? ধাপ চাষ পাহাড়ি ঢালু জমিতে হয়। এবার এখানে এই যে এখানে লেখা আছে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.3 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? 1905 সালে। 1905 সালে কোন ঘটনার বিরোধিতা করে তিনি এইটি লিখেছিলেন? উত্তরটি লিখবে বঙ্গভঙ্গের। 6.4 সবুজ বিপ্লব কি? উত্তরটি দেখো, যে সবুজ বিপ্লব এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বা সংজ্ঞাটা দেবে, কারণ দুটো লিখবে, প্রভাব দুটো লিখবে, দুটো পয়েন্ট দেবে, বুঝতে পেরেছ? 6.5 ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কী কী মূল দেখা যায়? শ্বাসমূল ও ঠেসমূল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।